যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যু। এবার তদন্তের স্বার্থে মহিলা কমিশনের পদ ছাড়তে চান লীনা গঙ্গোপাধ্যায়। বর্তমানে নারী সুরক্ষা চেয়ারপারসনের পদে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। বিবৃতি প্রকাশ করে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি এবার কিন্তু পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তদন্তের স্বার্থে মহিলা কমিশনের পদ ছাড়তে চান লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তিনি কিন্তু ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন। আর তদন্তের স্বার্থে বা লীনা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু তার পদ থেকে সরে আসার কথা জানিয়েছেন। রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যু। তদন্তের স্বার্থে মহিলা কমিশনের পদ ছাড়তে চান এবার লীনা গঙ্গোপাধ্যায়। বর্তমানে নারী সুরক্ষা চেয়ারপারসনের পদে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বিবৃতি প্রকাশ করে সেই পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। বর্তমানে নারী সুরক্ষা চেয়ারপারসন পদে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, লীনা গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যেই মহিলা কমিশনের চেয়ারপারসন থেকে চেয়ার কমিশনের পদ থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, ঠিক কি কারণে? একেবারেই দেখো, রাহুলের মৃত্যুর ঘটনার পর যেই প্রশ্ন প্রযোজনা সংস্থার দিকে আসছে, যে প্রযোজনা সংস্থা হিসেব মতো দায় এড়ানোর চেষ্টা করেছিল লীনা গঙ্গোপাধ্যায়। তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, এবং সেই ম্যাজিক মোমেন্টস এরই ধারাবাহিক ছিল ভোলে বাবা পার করেগা, যার মুখ্য চরিত্রে রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনয় করতেন। এবং সেই ধারাবাহিকেরই শুটিং এ তালসারিতে গিয়েছিলেন রাহুল, এবং সেখানে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যায় তার। তারপর থেকে প্রযোজনা সংস্থার টেকনিশিয়ান ইউনিটের কাছ থেকে এক এক সময় এক এক রকমের বয়ান সামনে এসেছে। কখনো আমরা জানতে পেরেছি যে জলের তলায় 5 মিনিট ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, কখনো জানা গিয়েছে পোস্টমর্টমের পর 1 ঘন্টা ছিলেন জলের তলায়। এবং টেকনিশিয়ানরা বারবার বলেছিলেন জল থেকে যখন রাহুল বন্দ্যোপাধ্যায়কে তোলা হয় তখন রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রাণ ছিল এবং তিনি কথা বলতে চাইছিলেন। কিন্তু প্রাথমিক তদন্তে, প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টের পর ডাক্তারদের অনুমান যে জল থেকে যেই অবস্থায় রাহুলকে তোলা হয়েছিল তারপর কোনোভাবেই কথা বলার মতো অবস্থায় তিনি থাকতে পারেন না। একাধিক প্রশ্ন আসছে সেটা তখন জলে ছিল কিনা, যদিও সেটার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি স্পষ্ট বলেছেন তিনিও জলে পড়ে গিয়েছিলেন, তাকে বাঁচানো হয়েছে। তাহলে রাহুলকে কেন বাঁচানো হলো না? তাহলে তৎক্ষণাৎ কেন রাহুল পোস্টমর্টমের রিপোর্ট যদি ধরা হয় 1 ঘন্টা কি করে জলের তলায় থাকতে পারেন? এই একাধিক প্রশ্ন, একাধিক অসঙ্গতি সব মিলিয়ে একেবারে মুখে কুলু পেটেছিলেন লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রযোজনা সংস্থা। এবং অবশেষে আজ যেটা খবর সূত্র মারফত কানে আসছে, নিজের মহিলা কমিশনের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত আমরা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি, কি যতবারই যোগাযোগ করার চেষ্টা করছি তিনি ফোনটি কেটে দিচ্ছেন। তবে আপাতত এই খবরই রয়েছে। এবং এর মধ্যে আরেকটি খবর যেটা আসছে যে প্রিয়াঙ্কা সরকার এফআইআর দায়ের করতে চলেছেন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে, এবং গলগ্রিন থানায় সেই এফআইআর, এবং অন্যদিকে আর্টিস্ট ফোরাম প্রিয়াঙ্কার সেই এফআইআর এর কাগজের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানায় আরেকটি এফআইআর দায়ের করবেন। এবং সেই এফআইআর এর ভিত্তিতেই কিন্তু প্রযোজনা সংস্থাকে 7-8 দিনের সময় দেওয়ার কথা বলা হয়েছিল। যদি 7-8 দিনের মধ্যে কোনো সদুত্তর না আসে প্রযোজনা সংস্থা থেকে, তাহলে সমস্ত শিল্পীরা ওই প্রযোজনা সংস্থার আন্ডারে যেই দুটি সিরিয়াল চলে, চিরসখা এবং ভোলে বাবা পার করেগা, সেই দুটি সিরিয়ালের কাজ বন্ধ রাখবেন বলেই ঠিক হয়েছিল আর্টিস্ট ফোরামের সেই বৈঠকে। যদিও আজ আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে আর্টিস্ট ফোরামের, সেই বৈঠকে কি উঠে আসে এখন দেখার সেটাই। এবং লীনা গঙ্গোপাধ্যায় যেই সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তা কতদূর ফলপ্রসূ হয় এখন কিন্তু চোখ সেদিকে। শুভাঙ্গী। পারমিতা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি প্রিয়াঙ্কা সরকার এফআইআর দায়ের করেননি? তিনি যে ইচ্ছা প্রকাশ করেছেন এফআইআর দায়ের করার। দেখো, বেলা 3টের সময় গলফগ্রিন থানায় প্রিয়াঙ্কা সরকারের আসার কথা ছিল। সেই মতো গলফগ্রিন থানায় সমস্ত সংবাদ মাধ্যম উপস্থিত, কিন্তু এখনো পর্যন্ত গলফগ্রিন থানায় প্রিয়াঙ্কা সরকার এসে পৌঁছননি। এবং অপরদিকে রিজেন্ট পার্ক থানায় যেখানে আর্টিস্ট ফোরাম এফআইআর দায়ের করার কথা ছিল সেখানেও তারা এখনো পৌঁছননি। তারা কোন সিদ্ধান্ত নিয়েছেন, যদিও আর্টিস্ট ফোরামের বিকেলে আরেকটি বৈঠক আছে, তারা আদৌ সিদ্ধান্ত বদলেছেন কিনা সেসব কিন্তু এখনো ধোঁয়াশায়। শুভাঙ্গী। অনেক ধন্যবাদ তোমায় পারমিতা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পারমিতা আচার্য।